বাচ্চাটা বলে আমি নাকি রহমান, এই বাচ্চাটা বলে আমি আল্লাহ নাকি বড় রহিম। এই বাচ্চা যখন বলে আমার মতো রহমান আর কেউ নাই, আমার মতো রহিম দয়াময় আর কেউ নাই, আমার বড় লজ্জা লাগে। ওর কবরে কোনো আত্মীয় স্বজন আছে কিনা খবর নাও, তাড়াতাড়ি যদি দেখো আযাব হয়, আযাবটা মাফ করিয়া কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমার দরবারে কি নিয়ে হাজির হয়েছে, এমন একটা আমল কি জীবনে আল্লাহর কাছে দেখাইতে পারবেন আল্লাহ এই আমল নিয়ে আসছে? এরে আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে পারছেন নাকি কোরআনওয়ালা বানাইতে, যে কিয়ামতের দিন বলবেন হে মালিক আমার জিন্দেগিতে কোনো আমল নাই, শুধু গুনাহ গুনাহ। আমার আমল নামা দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তবে আমি আল্লাহ তোমার দেওয়া সন্তানগুলো আমি দিনের পথে রাইখা আসছি। একটা সন্তানের নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে না খাইয়া গামছা বাঁধিয়া কষ্ট করে করে কোরআন পড়াইছি। ও আল্লাহ তুমি দয়া করে কোরআনের বরকতে মাফ করে দাও। এরে এলাকার পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করো রে মা, আসেনি মা? এরে পর্দার আড়ালের মা, আমিও তো একটি মায়ের সন্তান। আল্লাহওয়ালাদের মাও মা, তুমিও মা, কোরআনওয়ালাদের মাও মা, তুমিও মা। তুমি তো সাধারণ কোন মঠবাড়িয়ার মা না, তুমি কত বড় দামি মা জানো? তোমার আদর্শের কারণে তোমার একটা সন্তান আদর্শবান হবে, তোমার একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগৎবাসী আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আম্মা জান, তুমি তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা, তুমি তো সৈয়দ সাকির মা, তুমি উজানির কারি ইব্রাহিমের মা, তুমি শামসুল হক ফরিদপুরের মা, তুমি মুজাদ্দিদ আল ফেসানির মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত বড় একজন আল্লাহওয়ালা। মদিনা থেকে ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বেঈমানেরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিনের মনটা বড় আনন্দে উৎফুল্ল। মা ডাক দিয়া কয় বাবা তুই এত খুশি কেন? ডাক দিয়া কয় আম্মা জান, ভারতবর্ষে আমার হাতের সাথে হাত লাগায়া লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয় রে সন্তান, এই ত্যাগ আর এই বরত্ব তোর না রে বাবা। মঈনুদ্দিন কয় মা বলো কার? বলে তোর মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে মা তোমার কি অবদান? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ওরে সন্তান, তুই আমার গর্ভে থাকা অবস্থায় আমি মা ঘুমাইতাম না, রাতের অন্ধকারে যায় নামাজে বসে চোখের
দরবারে দোয়া করতাম, ও আল্লাহ তুমি আমার গর্ভের সন্তানটারে একজন আদর্শ মানুষ বানাও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম রে বাবা, এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই না। এরে পর্দার আড়ালের মা, বলো তোমার সন্তান তোমার দুগ্ধ পান করেছে, কি আদর্শ দিয়ে তুমি সন্তানের দুগ্ধ পান করাইলা? বিনা ওযুতে যেই মা সন্তানের দুধ দেয় না, এ তো জন্মলগ্ন থেকে আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা। আর আম্মা জান তুমি বাচ্চা গর্ভে নিয়েও, বাচ্চা কোলের মধ্যে নিয়ে টেলিভিশনের নাচ গানের মধ্যে পাগল করা হয়ে থাকো। তোমার স্বামী যদি ঘর থেকে 2-3 দিনের জন্য ঢাকা যায়, ও মা তুমি তোমার সন্তান নিয়ে মঠবাড়িয়ার মার্কেটে ঘুরো, বেপরদায় আড্ডা দাও রে মা, গল্প গুজবে সময় কাটায় দাও। যদি তুমি তোমার স্বামী বাহিরে গেল কাজের জন্য, ব্যবসার কারণে, তুমি মায়ের দরকার ছিল নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করা, ও দয়ার মাওলা আমার স্বামী কষ্ট করে কামাই করে, তুমি তার কামাই রুজিতে বরকত দাও। আয় আল্লাহ তুমি তাকে জিন্দা হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। কারণ স্বামীর মাথার ঘাম ফেলানো, টাকা পয়সা কামাই করা স্বামী নিজের জন্য করে না, নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য করে। ওই স্বামীটা রাস্তায় যায়, কাজ করে, ড্রাইভারি করে, কত মানুষের সাথে ঝগড়া, কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয়, টাকা দেয়, স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম, কত ঝগড়া করলাম। ঘরে যাওয়ার পরে মা তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো, সন্তানের সাথে ভালো ব্যবহার না করো, তোমার কারণে ঘরে কোনো বরকতের আশা করা যায় না। অতএব আম্মা জান, ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাও। এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দাও, মরণের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে, কবরের কিনারায় দাঁড়ায় যেন সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারে। কত সন্তানরা কান্না করে, হুজুর আমার সন্তানের মাথায় হাত দিয়া দোয়া করে দেন, মাদ্রাসায় দিলাম। আমি বললাম দোয়ার কি আছে, আপনি বাবা হইয়া দোয়া করেন সন্তানের জন্য কবুল হয়ে যাবে। বলে হুজুর জানি, তারপর মনটারে মানাইতে পারি না, কারণ কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় আমি একটু কোরআন পড়তে জানি না, কোরআন পড়া শিখি নাই। আমি কান্না করে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলাম, আমার সন্তানের আমি কোরআনওয়ালা বানায় যাব। আমি কিছু পাই আর না পাই, আমার কবরের কিনারায় গিয়ে যদি সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই কবরে আর আযাব কখনো হবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাবের ঘর, নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য হবে জাহান্নামের টুকরা।